ডাক্তার সাহেব, আসলে আমার মাঠে কাজ করতে গিয়ে গরম লাগে, এরপর সর্দি কাশি, তারপর জ্বর হয় প্রচণ্ড। আমি বাজারের একজন হাতুড়ে ডাক্তারের কাছে যাই। হাতুড়ে ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক দেয় আর প্যারাসিটামল দেয়। আমার জ্বর 2 দিনের ভিতরেই সেরে যায়, কিন্তু আমি প্রচণ্ড দুর্বল হয়ে যাই। আমি মাঠে কাজ করতে পারছি না। আমি খুবই সমস্যার ভিতরে আছি। আমার কিছুই ভালো লাগছে না। শরীর মনে কোনো কিছুই ভালো লাগছে না। আমার শরীরে কোনো কাজে আর সায় দিচ্ছে না। আমি কি করব ডাক্তার সাহেব, আপনি একটু বলেন। বুঝতে পারলাম, আসলে আপনি ভুল ট্রিটমেন্টের শিকার হয়েছেন। এই জ্বরগুলো সাধারণত ইনফ্লুয়েঞ্জা। সারা দেশেই এই জ্বরের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। অনেক পল্লী চিকিৎসক আছেন যারা মুনাফাখোর। এরা প্রথম চান্সেই অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। আমাদের বুঝতে হবে অ্যান্টিবায়োটিকটা কী। আসলে অ্যান্টিবায়োটিক হচ্ছে যেটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, আর ইনফ্লুয়েঞ্জা জ্বর হচ্ছে ভাইরাসজনিত। তাহলে আপনি বুঝেন যে যে ওষুধটা ব্যাকটেরিয়া কিল করবে সেটা কিভাবে ভাইরাস কিল করে। আর ভাইরাসের জন্য আসলে কোনো ট্রিটমেন্ট নাই। ভাইরাসের একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে ভ্যাকসিন। আর ইনফ্লুয়েঞ্জা জ্বর সাধারণত 3 দিনের ভিতরে সেরে যায়। ব্লাড টেস্ট করে যদি ব্যাকটেরিয়াজনিত টাইফয়েড বা অন্য কোনো জ্বর হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ডাক্তার মহোদয় দিতে পারবেন। যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করা একটি দণ্ডনীয় অপরাধ। এই জ্বরের সময় আপনি আনারস খেতে পারেন, আমড়া, পেয়ারা, যেসব ফলে প্রচুর ভিটামিন সি আছে, এগুলো বেশি করে খান। আর জ্বর দমন রাখার জন্য প্যারাসিটামল খেতে পারেন। আমি পল্লী চিকিৎসকদের বলবো আপনারা যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।